এইভাবে অনেক দিন যায়, মনুষ্যত্বের মধ্যে রাগ আসে যে বিবেককে কি করে মারবো। আমি এত পড়াশোনা করে আমার 20,000 আর তোর 50,000 বলবো। আচ্ছা, যিনারা প্রসাদ পাননি, আপনারা যে প্রসাদ পেলেন কর্তৃপক্ষ থেকে বারবার বলছে, তো দেখুন এইভাবে মানে আমার থেকে তো লোডে থাকতে হবে। মিলে মানুষ শাশুড়ির সঙ্গে, শাশুড়ির সঙ্গে যদি প্রেম আমাদের ঠিক থাকে, আমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। বাইরের কথা, ভেতরের কথা একটু বলি। শ্বাস উড়ি, আচ্ছা শ্বাস আছে বলে এই দেহটার এত মান। শ্বাস যদি বেরিয়ে যায় কি থাকবে? লাশ পড়ে থাকবে। আমি দিতাম শাশুড়ি, তার না শাশুড়ি, শাশুড়ি তারে ধরতে পারলে মনোবেরি, আমি দিতাম ও পাখির কেমনে আসে যা খাঁচার ভিতরে আছে পাখি, কেমনে আসে যায়। এখন বলছে বিবেককে, বলছে মনুষ্যত্ব বন্ধুরে, আর কদিন বাকি তোর বাবা মার আদ্যসাধ্যের দিন, বাৎসরিক হয়ে গেল, তুই কি বাড়ি যাবি না? বলে কোম্পানি তো আমায় ছাড়ছে না, তাহলে কি তোর বাবা মার শ্রাদ্ধ ক্রিয়া হবে না? চল দুই বন্ধু বলে পালিয়েছে। এই বলে সাহেবের কাছে ছুটি নিল। ছুটি নিয়ে দুই বন্ধু 2 বস্তা টাকা, কিন্তু হাফ বস্তা মনুষ্যত্বের আর 1 বস্তা ফুল হচ্ছে বিবেকের। কেন 50,000 তার 20,000, এর বস্তা ফুল, লোড বড় বস্তা। এখন বিবেক বলছে মনুষ্যত্বকে, বন্ধু তুই আমার বস্তাটা নে, তোর বস্তাটা আমাকে দে। তখন মনুষ্যত্ব বলছে, কেন তোর ভার আমি নিয়ে যাবো, তুই কি আমাকে দিবি না? বলে তুই ছাড়া আমার নেবে কে? আমার কি কেউ আছে? তুই তো বলেছিস আমার একটা মন্দির করে দিবি। আমি তো মাংস খাবে, তার মুখে যত তুমি নেটের জাল লাগিয়ে রাখো। অতএব আপনাদের সাবধান হতে হবে। দেখেন না, চিড়িয়া কারখানায় একটা বাঘকে একটা মানুষ খেতে দিতে দেয়, আর আপনারা বাঘকে দেখেন জালের বাইর থেকে। কিন্তু কেন ওকে খায় না, আপনাদেরকে একটু টেরে টেরে বাঘে দেখে কেন? কারণ ওর হাতে এমন একটা ছড়ি আছে, যে ছড়িটা লাগলেই বাঘটার সঙ্গে সঙ্গে ডেথ হয়ে যাবে। তাই বাঘ ওকে লক্ষ্য করে যে ছড়িটা আমার দিকে আসছে কিনা। ঠিক তেমনি আপনারা নারী হবেন ঠিকই, আপনাদের হাতটা যেমন কারেন্টের মতো শক্ত থাকে। জানেন, সাবিত্রী সতী ছিল বলে পুনরায় তার স্বামীকে ফিরিয়ে এনেছিল। আপনারা কোথায় যাচ্ছে? আপনাদের সতীত্বতা, আপনারা কোথায় যাচ্ছেন? পতিকে ছেড়ে দিয়ে পরপুরুষ নিয়ে সংলাপ করতে, এগুলো করতে নেই, এগুলো অপরাধ। আপনার সতীত্বকে ধরে রাখুন। সে বলো রাধা রানী কি জয়। চলে আসলো মনুষ্যত্ব, এসে বাড়ি এসে কারখানা করলো, 2টো কারখানা, কারখানার নাম প্রাণ। আর সেই কারখানায় কত মানুষ কাজ করে। হঠাৎ করে একদিন মনুষ্যত্বকে বলছে, একটা ভালো মেয়ে দেখি তোমার সঙ্গে বিয়া দেব। এই বলে বিয়ে হতে চলছে গো। মেয়ে দেখা হয়ে গেল, সংবাদপত্র সব হয়ে গেল, পালকিতে করে। পালকিতে তো বিয়ে হবে না, এ তো ভৌত বিজ্ঞান, এই জীবন বিজ্ঞান না, নামে জীবন বিজ্ঞান। এ শুধু ভোগ করবে, পালাবে। চলে গেল মানুষ আবেগে পাগল। মেয়েটা চলে গেল, বিয়ে হয়ে গেল। কিছুদিন যাওয়ার পরে ছেড়ে দিয়ে গুজরাট বা মুম্বাই পালিয়ে যায়, কোনো ধোঁয়া নেই। এবারে মল্ল মেয়ে। এরকম করে প্রলোভনে পড়বেন না, আগে পিছিয়ে যাবেন না, পালিয়ে পরে বিপদ আছে। এটাই গো হরিব। তাহলে বিয়ে হতে চলছে গো। তাহলে এই ফোনে বিয়ে হবে না, মোবাইলে বিয়ে হবে না, মাইকে বিয়ে হতে হবে। মাইকে বিয়ে, হ্যাঁ, ইনস্টাগ্রাম জানে যে আমার ছেলে বিয়ে হচ্ছে। अरे हुनहुना रे हुनहुना रे हुनहुना हुनहुना रे हुनहुना रे
তলে তরুণ তলে তরুণ রে তরুণ তলে এইবার মজা লেগেছে ওরে এবার মজা লেগেছে ওরে পালকিতে বলে চলেছে এবার মজা লেগেছে পালকিতে বলে চলেছে এবার মজা লেগেছে শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি তোমরা উলু জানো না শাশুড়ির সঙ্গে ঝগড়া করতে জানো তাহলে উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন বলিল আর মাঝে মাঝে সনের ধ্বনি শুনিতে পাইল শাশুড়ি মা ঘুমটা টেনে আগেতে দাঁড়ায় আর জামাইকে বরণ করিতে অগ্রেতে আশয় ওরে পালকি নামাইল ভালে পালকি নামাইল ভালে পালকি নামাইল পালকি হইতে বর দেখো বাইর হইল দেখো বাইর হইল ওরা কি বসে থাকবি পয়সা মালিক দেবে না না পয়সা দেবে সানাই বাজেছি এই সময় একটু ধরে নে ধরো বকশিশ পাবো জুম করে ফেটে দিবি হালকা করে আমি ঠিক করে দেবো একদম ভীম পলসটি একটু বাজিয়ে দে আর ততক্ষণে মালিক একটু আমাদের বলছি হ্যাঁ সানাই শুধু এক রাগে না সানাই পিলু রাগে আছে দেশ রাগে আছে দরবারে আছে এটা ভীম পলস এই রাগটা যখন আমি ক্লাস 4-এ পড়তাম আমি বাবার কাছে শিখেছিলাম যা যা পানি মন্দির বাজা রে আপন মন্দির বাজা রে শুনে মন্দির আয়া আপন
দেখতে শুভক্ষণে শুভ লগ্নে রতি প্রদান হলো, রতি দান করলো পিতা। আজকে সন্তান ভালো হয় না কেন জানো? এর জন্য দায়ী মা। মা সঠিক নেই, তাই সন্তান আর প্রহ্লাদ হয় না, সন্তান বিবেকানন্দ হয় না। বলে কেন? গর্ভবতী মা যদি সকাল বেলায় কেটলি নিয়ে যায় আইসিডিএসি স্কুলে হাফ ডিম খাওয়ার জন্য, তাহলে তার ছেলে কি করে প্রসাদী হবে? শুনে রাখো, আপনারা কোনোদিন মা হয়ে ছেলের খাবারটা বা চুরি করেন না? আরে হ্যাঁ না বলুন, করেননি তো? সত্যি বলছেন? এখনকার বউ না তোমরাই করছো। ঘুরে দেখছি, দেখো ল্যাপটপটা খুলে দেখো, ল্যাপটপটা এখন দেখেন না স্কুলে রান্না হয়, ছেলের জন্য হাফ ডিম, তোমাদের ভাতের ভিতরে 3টা ডিম। এই খাবারটা কি তোমাদের জন্য অ্যালাউড ছিল? ডিমটা নষ্ট, সেটা ছেলেকে খাওয়াচ্ছ পরের ছেলে বলে, আর নিজের ছেলের জন্য ভালো ডিম নিয়ে যাচ্ছ। ভগবান বলে ভালো ডিমটা খেলেই তোর ছেলের কলেরা হবে, কিন্তু পচাটা খেলে ওর কলেরা হবে না, কারণ তুই মা। তুই নিজে জান যে তুই কতটা অপরাধ করেছিস, সাজাটা তুই নিজে পা। আজকে প্রতিটি সংসারে দেখবেন যে মায়েরা স্কুলে চাকরি করে, ছেলের জন্য খাবার আসে, ছেলের খাবার চুরি করে নিজের ছেলেকে খাওয়া। ওই জন্য নিজের ছেলে উইকেট হয়ে আছে আর অপরের ছেলে বোম হচ্ছে। এর কাউ সাধু সাবধান, আমি এসেছি যখন বলে দিয়ে যাবো, সেটা আপনাকে আমার না ডাকতে পারেন তাদের দুঃখ নেই, কিন্তু এসেছি যখন কেন বলবো নাকি? হ্যাঁ, আজকে সমাজ দূষিত হচ্ছে আপনাদের জন্য, মায়ের জন্য। কিন্তু আমার মা জাত গাছর ছিল, তাই আমি মায়ের কৃপায় আজকে আপনাদের পবিত্র চরণ লাভ করতে পেরেছি। যার মা ভালো তার বাচ্চা হবে ভালো, যার মা গর্বর আছে তার বাচ্চা গর্বর আছে, এটা ভুল না। হ্যাঁ, বলে কেন? এখনকার মায়েরা আরো বেশি ফ্যাশন হয়েছে, বুকের সুতা দেয় না, বোতল দেয়। তাহলে তার ছেলে কেন বোতল খাবে না? হ্যাঁ, কি গো, রূপ চলে যাবে বলে বোতল ধরিয়ে দিল। তার ছেলে, ছোট ছেলে প্রতিদিন সাদা খেত, আর সাদা খেতে ভালো লাগে, আপনারা বলুন তো, ওই জন্য সে কালার খায়। দোষটা কার? মায়ের, মাটির দোষ। আর বেশি দোষ কারা জানে? কৃষকের। কৃষকের কর্তব্য একটু রক্ষণাবেক্ষণ করা। ধান গাছে লাগিয়ে দিয়ে পালিয়ে গেল, ধান হবে, সার দিতে হবে, ওষুধ দিতে হবে, তবেই তো হবে। দেখতে দেখতে মনুষ্যত্ব কি করলো? স্ত্রীর গর্ভে রতি দান করলো। আপনারা কোনদিন স্বামীকে প্রণাম করেন? আচ্ছা না, তুমি করো কি না বলো? কি বলা হয় প্রণাম? তাহলে উনারা যখন করেনি তোমরা একটু ঘুরিয়ে করো। আচ্ছা, আরে হাসি না খোকা করতে হয়, প্রণাম করতে হয়। এটা লেখা আছে কোথায়? গীত গোবিন্দে দেখে নেবেন, গীত গোবিন্দে লেখা আছে স্বামী ও স্ত্রীকে প্রণাম করেছিল কে? চণ্ডীদাস ঠাকুর। গীত বৈষ্ণব পদাবলীতে আছে। চণ্ডীদাস ঠাকুর প্রণাম করেছিল কাকে? ধোপার মেয়েকে, ব্রাহ্মণের ছেলে হয়ে। পদে আছে শুনো রজকিনী রামী, তোমার অদুটি চরণ শীতল জানিয়া শরণ নিয়েছি আমি। তাহলে কে গেল? নিত্যের আদেশে বাসুরি চলিল সহজে জানবার করে। নিত্য মানে কৃষ্ণ, বাসুরি মানে চণ্ডী। নিত্যের আদেশে, কৃষ্ণের আদেশে বাসুরি চলিল সহজে জানবার করে। কোথায়? ভ্রমিতে ভ্রমিতে নানুরাগিনাতে আসিয়া প্রবেশ করে। বাসুরি আসিয়া চাকর মারিয়া চণ্ডী আসে কিছু কয়, সহজ ভজন করব যাদন ইয়া ছাড়ি, ইহা ছাড়া কিছু না। ছাড়ি জপ তবে করো আরো হবে এই কইনু সার। ভজন করো গো চণ্ডীদাস, রামী নাম হয় যাহার। তাহলে ভজন কোথায় করলো? চণ্ডীদাস ঠাকুর ভজন করলো রামীর চরণে। তাহলে সে পড়াশোনা জানেনি, তার কথা ছেড়ে দাও। রামী, চণ্ডীদাস ঠাকুর পড়াশোনা জানেনি, তাই ধোপার মেয়ের পায়ে ধরেছে। আচ্ছা, চণ্ডীদাস ঠাকুরের পরে যে জয়দেব কবি, সে তো আর মূর্খ না। বলে সেও মূর্খ, সেও স্কুলে যায়নি, ছেড়ে দিলাম। আচ্ছা, আপনার এই মেদিনীপুরের পরে একটা জেলা যেখানে খুব বড় বড় আলু হয়, কি জেলা বাবা? এই যে টুপি মাথায় বাবা, শুনে বলো। হুগলি। হুগলি জেলা না? খুব আলু হয় তো হুগলি জেলাতে। হ্যাঁ, হুগলি জেলা। আচ্ছা, হুগলি জেলা একটা পাগলা ছিল না, খেপা পাগলা, যে প্রতিদিন জবা ফুললে তার স্ত্রীকে পূজা করত। কে সে? একদিনেরই জীবনে তবু জবার তোর শ্যামা মায়ের
সারদাকে পূজা করেনি, প্রণাম করেনি? ছেড়ে দেন, এত দূরে যেতে হবে না। চণ্ডীদাস ঠাকুরের মতো কেরালা, কর্ণাটকে আপনারা শুনেছেন সেই দিলা বিল্ল ঠাকুর চিন্তামণি। আচ্ছা, বিল্লমঙ্গল ব্রাহ্মণের ছেলে আর চিন্তামণি যে নটি বেশ্যা পতিতা, যে দেহের ব্যবসা করে, তাহলে তার পায়ে ধরে প্রণাম করলো বিল্ল ঠাকুর। এই কথা ছেড়ে দেন। বৈষ্ণব সাহিত্যিক পদাবলিতে আছে ভগবান কৃষ্ণ নিজের রাধারানীর চরণ ধরে কেঁদেছিল বাসক সজ্জা মানে। তাহলে ভগবান কৃষ্ণ যদি রাধারানীর চরণে ধরে, তাতে যদি তার মান না যায়, উনারা যখন করেননি আপনারা করবেন? রাধে রাধে। বলে কোন দিন করবেন? 3 দিন করবেন রতিক্রিয়া যোগে। মা যেদিন ঋতুবতী হবে, রতিক্রিয়া যোগে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দিন 3 দেবতা বিরাজমান করেন। ওই 3 নারীকে দেবী জ্ঞানে প্রণাম করবেন। আর আপনারা বাকি 27টি দিন স্বামীকে প্রণাম করবেন। দেখবেন কিছু না হোক আপনার ঘরে অশান্তিটা হারিয়ে যাবে, শান্তির ছায়া নেমে আসবে। সেই শীতল ছায়ায় পরিবারের সকলে আনন্দে দিন কাটাবে। নিতাই গৌর। আছে লেখা কোথায়? তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরি। গ্রন্থটির নাম তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরি। লেখক শ্রীচরণ দাস ঠাকুর। এথায় লেখা আছে, দেখবেন কত দিনে প্রণাম করতে হয়। সাধন তত্ত্ব। যদি করবি দেহের তত্ত্ব জান, তারপরে করবি গোবিন্দ তত্ত্ব। যদি দেহ তত্ত্ব না জানলো, গোবিন্দ তত্ত্ব জেনে কোনো লাভ হবে না। জয় গৌর হরি বল হরি। শুভ দিনে শুভক্ষণে একটা ছেলে জন্ম হয়েছে, আদরে নাম রেখেছে গোপাল। আর দেখবেন যখন মানুষের একটু একটুকে তাড়াতাড়ি করে বড় হতে শুরু করে, তখন সে কিন্তু একটু অহংকারের দিকে যায়। কি যায় না? হ্যাঁ, ভালো মানুষকে চেনেও চিনবে না, চলে যাচ্ছে স্টাইলে। মালিক হয়ে গেছে, প্রাণ কোম্পানির মালিক। হঠাৎ করে ছেলে খেলতে গিয়ে না হুচুট খেয়ে পড়ে বুকে একটা ধাক্কা। এটাই ধাক্কা। এই ধাক্কায় ছুটে গেল, বাচ্চারা কাঁদছে বলে মনুষ্যত্ব নিয়ে গেল ডাক্তারের কাছে। গ্রামের ডাক্তার হাতটা দেখে বলে দিচ্ছে, আমি এখানে পারবো না, তুমি একটা বড় ডাক্তারের কাছে নিয়ে যাও। এগুলো একটা ইঞ্জেকশন পুশ করে দিল। কেন না, ছেলেটা যেন একটুক্ষণ বেশিক্ষণ টিকতে পারে। ঔষধের একটা দাম ক্ষমতা আছে, সেই ঔষধের দ্বারাই পাঠিয়ে দিল কোথায় না, বড় বড় হসপিটালে। আপনাদের কলকাতাতে আছে নীলরতন, পিজি, হ্যাঁ, আর যেটা আছে সেটা কথা বলা যাবে না, আর জিকো। সেখানে যে যাবে সে বলবে। আর মানে রায় জীবনে কৃষ্ণ, রাধা কৃষ্ণের নামে যে নার্সিং হোম হসপিটাল, সেই